এই ঠান্ডার দিনে বাচ্চাদের আবদারে বানিয়ে ফেললাম গরম গরম এই স্যুপটা আরেকবার। তো এর আগে যখন বানিয়েছিলাম তখন আমি ভিডিও করিনি, কারোর সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো এবারে মেয়ে বলল, মা তুমি যখন বানাচ্ছ তো তুমি তোমার চ্যানেলের জন্য একটু ভিডিও করে নাও। তো ভিডিও করে নিলাম। তো আজকে বানালাম সেটা হচ্ছে পালং, তার সাথে আছে সুইট বেবি কর্ন, আর আছে মাশরুম, সব কিছু দিয়ে স্যুপ। এটাকে কি নাম দেওয়া যায় বলো তো তোমরা? দেখো, সুইট কর্নগুলোকে ধুয়ে সুন্দর করে নিচ্ছি, প্যানে করে একটু সিদ্ধ করে নেবো, যেহেতু সফট আছে তবু একটু সিদ্ধ করে নিলাম। আর এদিকে মাশরুমগুলোকে ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ভালো করে ওটাকে ছাড়াতে হয়। এটা খুব পরিষ্কার করে না কাটতে পারলে কিন্তু পেটের খুব সমস্যা হয়, তাই জন্য মাশরুমগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এগুলোকে ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। আর এদিকে সেই সুইট কর্নগুলোকে জল দিয়ে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে। আর দিয়ে দিচ্ছি ওতে একটু নুন, কারণ নুনটা একটু দিয়ে দিলে সিদ্ধটাও ভালো হয় আর খেতেও স্বাদে মুখে লাগে। আর এর জন্য লাগছে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাদা তেল, আদা বাটা, আর মাশরুমটা দেখেছো আমি ঠিক করে নিয়েছি কেটে। এরপরে সুইট কর্ন সিদ্ধ হয়ে গেছে, তো তারপরে আমি নিচ্ছি এটা। প্যানটা ধুয়ে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। এটাকে হালকা করে ভাজবো, মানে কি বলবো, সেই রকম আমরা যেমন রান্নার সময় ফ্রাই করি ওরকম কিন্তু একদমই হবে না। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, সফট হয়ে যাবে। আর এই যে আদাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আদা বাটা দেওয়া যাবে না, আদাটা একটু গ্রেট করে নিয়ে দিলে টেস্টি হবে, সেটাই পারফেক্ট লাগে খেতে। তো এইভাবে বানালাম। আর এর আগে আমি বানিয়েছি, কিন্তু এটার কখনো কোনো নাম দিতে পারিনি। তো তোমরা বলো তো এটার কি নাম দেওয়া যায়? এটা তো অ্যাকচুয়ালি একটা কন্টিনেন্টাল ডিশ, তো সেই হিসাবে কোনো রকম নাম আমি দিইনি। আমি খেয়েছিলাম একজনের বাড়িতে, সেটা খেয়ে আমার ভালো লেগেছিল, এবং তারপরে আমি তার থেকে জানতে চাই যে এটা সে কীভাবে বানিয়েছে। তো সে আমাকে বলে দিয়েছিল, তারপর থেকে এটা আমি বানাই। ছিল আমি তো অত বড় লোক নই যে বড় বড় জায়গায় গিয়ে খাবো, জানবো নাম জানি না, খেয়েছিলাম তাই জানি, তাই বানাই, খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছিলাম মাশরুমটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে কুচিয়ে রাখা একদম কচি পালং শাক। এটা মানে কি বলবো, কচি তো কচি, একদমই কচি, মানে একদম একটু নাড়াচাড়া করলেই নেতিয়ে যাবে, তবে বেশি নাড়াচাড়া করব না, যেহেতু এর কালারটা না থাকলে ভালো লাগবে না স্যুপের মধ্যে। তো সেইভাবে বানালাম। এটা দিয়ে আরও একটা জিনিস আমি বানাবো বলে রেখে দেবো একটু তুলে, সেটা হচ্ছে ওরা খুব খেতে চাইছিল আর একটা জিনিস, সেটা হচ্ছে এই একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে হোয়াইট সস মাশরুমটা ওরা ভীষণ ভালোবাসে বাচ্চারা ব্রেডের সাথে খেতে। তো একটু তুলে রাখলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সেই কর্ন সমেত জলটা। এর মধ্যে আরও একটু জল অ্যাড করবো, এটা তো অনেকটাই কম হয়েছে কারণ আমরা সবাই খাবো। আর এদিকে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার ছিল না আমার কাছে, তাই একটু ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে গুলে আর এই ফুটন্ত জলের মধ্যে এবার ঢেলে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব, নিলে রেডি হয়ে যাবে আমার আজকে মাশরুম কর্ন উইথ পালংয়ের স্যুপ। তো কেমন লাগলো স্যুপটা তোমাদের? একদিন বানিয়ে খেও। স্যুপটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এটা ভীষণ হেলদি একটি খাবার। দেখো, এরপরে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এই বাটারের ফ্লেভারটা উপর থেকে ভীষণ টেস্টি লাগে। তো ফাইনালি আমার স্যুপটা হয়ে গেছে। তো স্যুপের থিকনেস আরও একটু চাইলে তোমরা পাতলা করতে পারো, তাহলে ময়দাটা বা কর্নফ্লাওয়ারটা একটু কম দিয়ে দেবে, তাহলে ঠিক হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতের দিনে এরকম গরম গরম হেলদি খাবার খাও, সুস্থ থাকো। দেখো ফাইনালি কি সুন্দর করে সার্ভ করে দিলাম, এটা আমার মেয়ের জন্যে, কারণ মেয়ে এই স্যুপটা খাওয়ার জন্য আবদার করেছিল। ছেলে তো সবই ভালোবাসে। টাটা।